স্বাগতম মাই গল্প জীবন যেখানে প্রতিটি গল্পে লুকিয়ে আছে জীবনের রহস্য, অজানা সত্য এবং এক অদ্ভুত অভিজ্ঞতার ছোঁয়া। চলুন একসাথে খুলে দিই গল্পের নতুন অধ্যায়। শেষ রাতের অতিথি। রাতের শহরটা অন্ধকারে ঢাকা, রাস্তার আলো জ্বলজ্বল করছে, কিন্তু একাকী রাহুল সেই অন্ধকারে হেঁটে যাচ্ছিল। আজকের দিনটা তার জীবনের সবচেয়ে অদ্ভুত দিন হতে চলেছে। সে এক অচেনা বাড়ির সামনে এসে পৌঁছালো। বাড়িটা পুরনো, ভাঙাচোরা, কিন্তু যেন ভেতরে কে যেন বসে আছে। হঠাৎ দরজা নিজে নিজে খোলার শব্দ এল। কৌতূহলী রাহুল দরজার দিকে এগোলো। ভেতরে ঢুকতেই এক অদ্ভুত গন্ধ আর ঠান্ডা বাতাসে রোমাঞ্চ ছড়িয়ে গেল। কেউ আছে? রাহুল কণ্ঠে কম্পন। কোনো উত্তর এল না, শুধু হালকা হেসে ওঠার শব্দ ভেসে এল। রাহুল দেখল ঘরের এক কোণে একটা পুরনো লোহার আয়না আছে, কিন্তু আয়নায় সে নিজের প্রতিচ্ছবি দেখতে পেল না। পরিবর্তে সে দেখল এক অচেনা মুখ তার দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছিল সেই মুখ তাকে চেনে। হঠাৎ আয়নার মুখটা কথা বলল, শেষ রাতটা তোমার জন্য, কিন্তু তুমি কি সত্যি দেখতে চাও? রাহুল থরথর করে উঠল। সে জানে না কি করতে হবে, কিন্তু কৌতূহলী তার কাছে চূড়ান্ত। দেখতে চাই, সে কণ্ঠে কেঁপে উঠল। তখনই আয়না হঠাৎ আলো ছাড়া হয়ে গেল। রাহুল দেখল নিজের চারপাশে ভীতিকর ছায়া ছড়িয়ে পড়ছে। ছায়াগুলো ধীরে ধীরে রাহুলের দিকে এগিয়ে আসছে, আর সেই মুখটা ধীরে ধীরে তার ভিতরে ঢুকে গেল। পরের মুহূর্তে রাহুল বুঝল সে আর সে নয়, সে শুধু আয়নার আরেকটি মুখ। বাইরে কেউ এসেছে, সেই মুখ আবার ভেতরে ঢুকছে। আর সেই রাতের শেষে শহরের সবাই জানল ওই বাড়িতে কেউ ঢুকলে আর আসতে পারে না, শুধুমাত্র নতুন মুখই বাড়ির প্রতিফলনে জমা হয়।